আজকে গাইস আমরা ব্যাঙের মাংস রান্না করলাম। আর ব্যাঙের মাংস রান্না করে খাওয়ার পর যে এতটা মজা লাগবে আমরা কখনো ভাবতে পারিনি। রুটি দিয়ে খেয়েছিলাম আমরা, রুটি দিয়ে খাওয়ার পর অনেকটাই টেস্ট হয়েছিল। আসসালামু আলাইকুম গাইস, আর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে ব্যাঙ ধরেছিলাম, আর এই ব্যাঙগুলো তখন কিন্তু রান্না করে দেখাইনি। এই ভিডিওতে কিন্তু দেখতে পারবেন যে আমরা ব্যাঙগুলো কিভাবে রান্না করে খেলাম। আর প্রথমে কিন্তু আমরা মশলাগুলো সুন্দর করে রেডি করে নিতেছি, কারণ মশলা ছাড়া কিন্তু ভালো লাগবে না। শুধু গাইস ব্যাঙের গোস্ত খাইলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমরা ময়দা কিনে এনেছিলাম। আমরা 3 কেজি ময়দা কিনেছিলাম আর 3 কেজির ময়দার রুটি বানিয়েছিলাম। এই ময়দাগুলো কিন্তু সুন্দর করে আমরাই সবকিছু প্রসেসিং করেছিলাম। রুটি গাইস আমরা সুন্দর করে কিন্তু বানাতে পারি না, তবে যাই হোক যতটুকু চেষ্টা করেছি মোটামুটি ভালোই হয়েছে। তারপর কিন্তু রুটিগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা রুটি ভাজার পরে কিন্তু ব্যাঙের গোস্ত রান্না করব। আমরা গাইস মানুষ ছিলাম কিন্তু অল্প, কিন্তু মানুষের তুলনায় আমাদের রুটিগুলো অনেকটাই বেশি হয়ে গেছিল। যাই হোক গাইস রুটিগুলো সুন্দর করে ভেজে টেজে রেডি করলাম। তারপর কিন্তু গোস্তটা সুন্দর করে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে। আর এই গোস্তগুলো কিন্তু গাইস আমরা সুন্দর করে গরম পানি আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি, না হয়তো কিন্তু একটা গন্ধ বের হবে। আর এই গন্ধটা যাতে না থাকে তার জন্য কিন্তু এই মশলা টসলা দিয়ে সুন্দর করে এটি কষাইতেও হবে। আমরা মশলা না দিয়ে আগে কিন্তু শুধু তেলের মধ্যে গোস্তগুলো আগে তেল দিয়ে ভেজে নিলাম, যাতে করে গোস্তের মধ্যে যে একটা গন্ধ এটা না থাকে। তারপর কিন্তু আমরা সবকিছু দিয়ে রেডি করব। দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর কিন্তু দেখা যাইতেছে। আধা ঘন্টার মতো তেলের ভিতরে ভাজার পর কিন্তু সব মশলা আমরা মশলা দিয়ে অনেকক্ষণ কষাবো। আর মশলা দিয়ে কষানোর পর কিন্তু আস্তে আস্তে সুঘ্রাণ বের হবে। আর এইভাবে সুন্দর করে ব্যাঙ যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু অনেকটাই মজা লাগবে। যাই হোক এই যে দর্শকগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু ব্যাঙ খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। তারা শুধু বলতেছে যে কখন হবে আর কখন খেতে পারবে। এদিকে দেখতে দেখতে কিন্তু আমাদের কষা নিয়েও মোটামুটি শেষের দিকে। তারপর আমরা পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার পর কিন্তু এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। সিদ্ধ না হলে কিন্তু খাইতে মজা লাগবে না। সিদ্ধ টিদ্ধ হওয়া শেষ, আমাদের ব্যাঙগুলো কিন্তু এখন রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর এই ব্যাঙের গোস্ত তরকারি দিয়ে যখন আমরা রুটি দিয়ে খাবো তখন কিন্তু সুন্দর একটা মজা লাগবে। যাই হোক গাইস আমরা কিন্তু এখন খাওয়ার জন্য রেডি। অনেকে কিন্তু খাওয়া শুরু করেছে, আমি এখনো শুরু করিনি, তবে আমি খাবো লাস্টে। গাইস আমরা যা ভাবছিলাম তার চাইতে কিন্তু অনেকটাই বেশি মজা হয়েছে। এরকম মজা হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। দেখতে পাচ্ছেন তরকারিটাও কিন্তু সুন্দর একটা কালার আর সার ঘন হয়েছে। যাই হোক আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন আর শেয়ার মেরে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।